আমরা আসলে আমাদের বিবেক বোধের এত ন্যূনতম পর্যায়ে গিয়েছি, যখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন শুরু করি, আসলে ভিতর থেকে যে আবেগ কাজ করে, এই আবেগে অনেক কথা এখন আর প্রকাশিত হতে চায় না। এই পরিবারগুলোর একটি পরিবারের কথা যখন শোনা হয়, আমরা এখন বাংলাদেশে যা নিয়ে ব্যস্ত সেই জিনিসগুলো আমরা সত্যি কথা বলতে ভুলে যাই। কিন্তু এখনই এই বাংলাদেশের যে চিত্র, মানে কিছু জিনিস বলতে খারাপ শোনায়, কিন্তু আমরা আসলে মানুষ হিসেবে হয়তো এখনো খুব ভালো হয়ে উঠতে পারিনি, জাতি হিসেবে এখনো স্বার্থের বাইরে বের হতে পারিনি। যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি এই 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে, এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যেই উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয়তো খুনি, হয়তো কোনো ফ্যাসিস্ট, তাদের বিরুদ্ধে সংগ্রামের রাজপথে, অথবা বিজয়।